আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইখলাসের সাথে আমলের নিয়তে হেদায়েতের উদ্দেশ্যে নির্ধারিত সময়ের মধ্যে কিছু কথা বলা ও শোনার মতো তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দান করেন। সকলেই বলুন আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إياك نعبد وإياك نستعين. وقال النبي صلى الله عليه وعلى آله وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال النبي عليه الصلاة والسلام. من يزمن لما بين لحييه وما بين رجلين أزمن له الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم.
رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي तकबीर में कलमा में नमाजों में अज़ा में तकबीर में कलमा में नमाजों में अज़ा में है नाम इलाही से मिला नाम मोहम्मद है नाम इलाही से मिला नाम मोहम्मद फरमाते हैं आदम को मुझे खुल्द तोरी में फरमाते हैं आदम को मुझे फुल्द तोरी में लिखा हुआ दो बाब मिला नाम मोहम्मद लिखा हुआ दो बाब मिला नाम मोहम्मद उल्फत में बराबर के वफा हो के जफा हो उल्फत में बराबर के वफा हो के जफा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो ऐ बंदा ये खुदा रहो हर दम में तो होशियार ऐ बंदा ये खुदा रहो हर दम में तो होशियार बिदाअत का जुबत भू करे तुमको ईमा बर्बाद बिदाअत का जुबत भू करे तुमको ईमा बर्बाद सूरज ने दिया अपनी शुआओं का ये पैगाम सूरज ने दिया अपनी शुआओं का ये पैगाम दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम एक ही सब में खड़े हो गए महमूद अयाज एक ही सब में खड़े हो गए महमूद अयाज ना कोई बंदा रहा है ना कोई बंदा है नवाज ना कोई बंदा रहा है ना कोई बंदा है नवाज अल्हम्दुलिल्लाह আমার আজকে এই জান্নাতের বাগানটা পাইয়া আপনারা খুশি না বেজার? ইমানের আওয়াজ দিয়ে বলতে হবে, জোরে বলুন, খুশি না বেজার? এ মুসলমান, নিচু আওয়াজে কথা বললে হবে না, উঁচু আওয়াজে মুসলমানের আওয়াজ যেইভাবে দেওয়া উচিত এইভাবে আওয়াজ দিয়ে বলতে হবে, খুশি না বেজার বলুন? সম্মানিত সুধী, আমি আপনাদের সম্মুখে প্রসিদ্ধ একটি সূরা সূরাতুল ফাতিহা থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। শ্রেষ্ঠ নবী, মহানবী, জিন্দা নবী জনাব হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস কানা থেকে দুইটি হাদিসে কারিমা তেলাওয়াত করেছি। সেই মহান রব্বুল আলামিনের দরবারে তৌফিক কামনা করছি, সেই মহান মালিক আমাকে যেন অল্প কিছু সময় কোরআন ও হাদিসের আলোকপাত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেন তৌফিক দান করেন। সকলেই বলুন, ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ।
সম্মানিত সুধী, আমি আপনাদের সামনে সূরাতুল ফাতিহা থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ও দুনিয়ার ঈমানদার, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মুসলমানদেরকে প্রেক্ষাপটে বলতেছেন। মুমিনেরা বলবে, ও মালিক, আমরা তোমারই ইবাদত করি, তোমারই ইবাদত করি, তোমারই গোলাম এবং তোমার কাছেই সাহায্য চাই। ও মুসলমান, বুঝে থাকলে বলুন, আমরা কার কাছে সাহায্য চাই? আল্লাহ। আরো জোরে বলতে হবে, কার কাছে সাহায্য চাই? নাকি বাবার কাছে সাহায্য চাবো? সন্তান দেওয়ার মালিক কে? এই মুসলমান, জোরে বলতে হবে, সন্তান দেওয়ার মালিক কে? রিজিক দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। সন্তান দেওয়ার মালিক আল্লাহ, রিজিক দেওয়ার মালিক আল্লাহ, সুস্থতা রাখার মালিক আল্লাহ, অসুস্থতা রাখার মালিক আল্লাহ। সব কিছুর মালিক যদি আল্লাহ হয়, তাহলে আমরা দুনিয়ার জমিনের মধ্যে এদিক সেদিক দৌড়াই কেন? বুঝতে হবে কিন্তু আজকে থেকেই, এটা জান্নাতের বাগান, এটা এমন একটা দামি মজলিস, এটা এমন একটা দামি মজলিস, কোন বান্দা যদি বাইরে অপরাধ করিয়া জান্নাতের বাগানের মধ্যে এসে বসে, সাথে সাথে তার গুনাহগুলো মাফ হয়ে যায়। এটা সুবহানাল্লাহর আওয়াজ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর যে দাম কত! কোন ইমানদারের জবান দিয়া যদি একবার সুবহানাল্লাহর আওয়াজ বের হয়, একবার সুবহানাল্লাহর আওয়াজ এমন দামি হয়ে যায়, এমন দামি হয়ে যায়, একবার সুবহানাল্লাহ যেই বান্দা বলবে, একবার সুবহানাল্লাহর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন এমন একদল ফেরেশতাদেরকে নিযুক্ত করে রাখছেন। ফেরেশতারা জান্নাতের মধ্যে যেই বান্দাটা একবার সুবহানাল্লাহ বলল, ওই বান্দার জন্য জান্নাতের মধ্যে একটা জান্নাতের ঘর তৈরি করে দেওয়া হয়। শুধু তাই নয়, একবার সুবহানাল্লাহর আওয়াজ কোন ইমানদারের জবান দিয়া যদি বের হয়, ওই বান্দার জন্য জান্নাতের মধ্যে এমন একটা গাছ তৈরি করা হয়, যেই গাছটা এত দামি, এত দামি, ওই গাছটার ছায়াটার এক মাথা থেকে নিয়ে অপর মাথা পর্যন্ত যদি দৌড়ায়, দ্রুতগামী ঘোড়া যদি 1 বৎসর পর্যন্ত দৌড়ায়, এক মাথা থেকে নিয়ে অপর মাথা পর্যন্ত দৌড়াইয়া শেষ করতে পারবে না। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান। এরে মুসলমান, বলতেছিলাম, রিজিক দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক যদি আল্লাহ হয়, আজকের থেকে ওরে মুসলমান শুনে না গাও, যত কিছু প্রয়োজন হবে কার কাছে চাবো? এরে মুসলমান, জোরে বলুন, কার কাছে চাবো? আল্লাহ তাআলার কাছে চাবো। এই দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদতের জন্য। আমরা যদি আল্লাহ তাআলার ইবাদত করি রে মুসলমান, শুনে রাখো, আল্লাহ তাআলার ইবাদত বندگی করার পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শ মানার পর
পর কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জান্নাতকে রেডি করে রেখেছেন। ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर या इलाही मुझसे तुझको एक नजर या इलाही तो मेरा माबूद है या इलाही तो मेरा माशूक है जुज़्बा हक़ चीज़ ईमा खाज़ इंसुजा फज़ले उआ मस्त दर जुमला जहा এর নবীর উম্মতের দল পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এরে আমার উম্মত, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা, বেঈমানদের জন্য হচ্ছে বালাখানা। দুনিয়ার জমিনের মধ্যে যারা ঈমানদার তারা আল্লাহ তাআলাকে ভয় করে, রাসূলের আদর্শকে মানে, যারা আল্লাহ তাআলাকে ভয় করে তারা আল্লাহ তাআলার হুকুম পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে, রাসূলের আদর্শকে মেনে চলে রে ভাই। যারা আল্লাহ তাআলাকে ভয় করে না, যেই বান্দারা আল্লাহ তাআলাকে ভয় করে না, রাসূলের আদর্শকে মানে না, ওই বান্দাদের জন্য পরকালে কি হবে সামনে চলেন। পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ আরেক জায়গায় বলেন, মাইয়াজমাল লিমা বাইনাল ইয়াহইহি ওয়া মা বাইনা রিজলাইন আজমাল্লাহুল জান্নাহ। এরে মুমিন, কোন ইমানদার বান্দা যদি দুইটা জিনিস হেফাজত করে, আমি পয়গম্বর তাকে জান্নাতে নেওয়ার জন্য জিম্মা হয়ে গেলাম। এক নাম্বার পয়গম্বর বলতেছেন, মাইয়াজমাল লিমা বাইনাল ইয়াহইহি ওয়া মা বাইনা রিজলাইন আজমাল্লাহুল জান্নাহ। এক নাম্বার জবানের হেফাজত করে, যেই বান্দা জবানের হেফাজত করবে। দুই নাম্বার লজ্জাস্থানের হেফাজত করবে। এই দুইটা জিনিস যদি কোনো বান্দা হেফাজত করে, আমি পয়গম্বর তাকে জান্নাতে নেওয়ার জন্য জিম্মা হয়ে গেলাম। নাদারত দুস্তে খলকাদারেরা নিস্তে খাসলত কে দিনদারেরা কুওয়াতে নে কি নাদারি বদমকুন বরওয়াজুদ খুদুসতম বে হকমকুন। পয়গম্বর বলতেছেন, পারলে প্রশংসা কর, পারলে প্রশংসা কর, না পারলে জিহ্বাটারে কষ্টিপ দিয়ে আটকায় রাখ, অযথা কথাবার্তা বলিস না। এরে মুসলমান, আজকে থেকে শুনে নেন পয়গম্বর হাদিসের মধ্যে কি বলেছেন। দুইটা জিনিস হেফাজতের কথা বলছেন। এক নাম্বার বলছে জবানের হেফাজত করার জন্য। আমরা যদি জবানের হেফাজত করতে পারি, এক নাম্বার যদি জবানের হেফাজত করে, পরকালে আমাদের জন্য জান্নাত আছে না নাই? আছে না নাই? দুই নাম্বার হচ্ছে লজ্জাস্থানের হেফাজত। লজ্জাস্থানের হেফাজত যদি করো, পরকালে আমাদের জন্য শান্তি আছে না নাই? এর মুসলমান, ভালো করে শুনে নেন, আজকে আমাদের সন্তানগুলো কি করছে, আমরা কি করছি? আমাদের সামনে বিদ্যমান, আমাদের সামনে যে কার্যক্রম হয়ে থাকে, এর মুসলমান আল্লাহর গোলাম, দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী, চিরস্থায়ী নয়। এই দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী, চিরস্থায়ী নয়। এই দুনিয়ার মধ্যে আজকে আপনি আমি আছি, কালকে থাকবো কি থাকবো না জানা নাই। এই জন্য আজকে থেকে নিয়ত করে নেন, আজকে থেকে নিয়ত করে নেন, আল্লাহ রাব্বুল আলামিন এর হুকুম আহকাম মেনে চলবো, রাসূলের আদর্শকে আমরা মেনে চলবো। এইভাবে যদি আমরা চলতে পারি রে মুসলমান,
পরকালে আমাদের জন্য জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন রেডি করে রেখেছেন। আজকে আপনার সন্তান কুরআনের মজলিসের মধ্যে যায় না, এর জন্য আপনি দায়ী, আপনি বাবা দায়ী, আপনি মা দায়ী হয়ে যাবেন। কিয়ামতের দিনে তো ভয়ঙ্কর। আজকে আপনার সন্তান যদি পর্দা না করে আপনি দায়ী হয়ে যাবেন। আজকে আপনার সন্তান যদি 5 ওয়াক্ত নামাজ আদায় না করে আপনি দায়ী হয়ে যাবেন। আজকে আপনার সন্তান যদি রাস্তার মধ্যে যাইয়া ইফটিজিং করে তার জন্য আপনি দায়ী হয়ে যাবেন। এরে মুসলমান, ভালো করে খেয়াল করে কথাগুলো শুনে নাও। আজকে আপনার সন্তান যদি 5 ওয়াক্ত নামাজ আদায় না করে আপনি দায়ী হয়ে যাবেন। আজকে আপনার সন্তান যদি বেপরদায় চলে তার জন্য আপনি বাবা দায়ী হয়ে যাবেন। এরে মুসলমান, ভালো করে শুনে নেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন কি করবেন? কুরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন এমন কিছু ফেরেশতাদেরকে নিযুক্ত করে রাখছেন, যেই ফেরেশতারা তাদের কাজ হলো শুধু জাহান্নামী বান্দাদেরকে টেনে টেনে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। এরে মুসলমান, ভালো করে শুনে নেন, ওই জাহান্নামী বান্দা কারা হবে? ওই জাহান্নামী না খান্দা বান্দা কারা হবে? ওই কপাল পুরা বান্দা কারা হবে? এরে মুসলমান, ভালো করে শুনে নেও। আজকে এখানে কোরআনের মজলিস, আজকে এখানে জান্নাতের বাগান। যেই কপাল পুরা বান্দা, যেই কপাল পুরা না খান্দা বান্দা এই মজলিসের মধ্যে আসতে পারলি না, তোর মতো হতভাগা কপাল পুরা বান্দা আর কেউ হতে পারে না। এরে মুসলমান, তাড়াতাড়ি এই জান্নাতের বাগানের মধ্যে চলে আসো। এই দিন আর কোনদিন আমাদের মাঝে আসবে কি আসবে না আমাদের কারো জানা নাই। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন এমন কিছু ফেরেশতাদেরকে নিযুক্ত করে রাখছেন, যেই ফেরেশতারা ওই জাহান্নামী বান্দাদেরকে টেনে টেনে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। ওই জাহান্নামী কারা হবে? দুনিয়ার মধ্যে যারা আল্লাহ তাআলার হুকুম মানে নাই, রাসূলের আদর্শকে মানে নাই, বেপরদায় চলেছে, সন্তানকে হেফাজত করতে পারে নাই, মেয়েকে হেফাজত করতে পারে নাই, স্ত্রীকে পর্দা করাতে পারে নাই, নিজে পর্দা হতে পারে নাই, এই সকল বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ওই সকল বান্দাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেবে। ওই দিনটা কেমন হবে শুনে নাও। ওই দিন আমি নুরুদ্দিন জামালপুরি যদি বিপদের মধ্যে পড়ে যাই, আমার বাবা যদি জান্নাতে হয়ে যায়, আমার বাবা আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারবে। আমি নুরুদ্দিন জামালপুরি যদি আমি জান্নাতি হয়ে যাই, আমি আমার পিতাকে নিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবো। আমি জামালপুরি যদি জান্নাতি হয়ে যাই, আমার মাকে নিয়ে আমি জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবো। আমি নুরুদ্দিন জামালপুরি যদি জান্নাতি হয়ে যাই, আমার ভাইকে নিয়ে আমি জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবো। আমার বোনকে নিয়ে আমি জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবো। আমার মহল্লার মুসল্লিদেরকে নিয়ে আমি জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবো। আমার বন্ধু বান্ধবদেরকে নিয়ে আমি জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবো। এরে মুসলমান, ভালো করে শুনে নাও, ওই দিন যদি আমি জাহান্নামী হয়ে যাই, জাহান্নামের ফেরেশতারা যদি আমাকে গ্রেফতার করে ফেলে, আমি জামালপুরি কাউকে জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারবো না। কেন শুনে নাও, আমি যদি জান্নাতি না হই, আরেকজনকে আমি কিভাবে জান্নাতে নেব? আমি জান্নাতি যদি না হই, আমি কিভাবে আমার পিতাকে জান্নাতে নেব? আমি জান্নাতি যদি না হই, আমার বোনকে আমি কিভাবে জান্নাতে নেব? আমি জান্নাতি
যদি না হই আমার উস্তাদকে কিভাবে জান্নাতে নেব? আমি জান্নাতি যদি না হই আমার বন্ধু বান্ধবকে কিভাবে জান্নাত পর্যন্ত পৌঁছাবো? এর মুসলমান ভালো করে শুনে নেন, ওই দিন এমন কঠিন মুসিবতের দিন, ফেরেশতারা জাহান্নামী বান্দাদেরকে যখন ধরে ফেলবে, জাহান্নামী বান্দা বলতে থাকবে, দুনিয়ার জমিনের মধ্যে সময় পেয়েছিলাম ঠিক, কিন্তু ইবাদত করতে পারি নাই, ইবাদত করতে পারি নাই। ও মালিক, আজকে আমাকে আবার অল্প কিছুক্ষণ সময় দেন, আমি দুনিয়ার জমিনের মধ্যে যাইয়া আপনার ইবাদত করব, রাসূলের আদর্শকে মানব। এইভাবে যখন আল্লাহ তাআলার কাছে রিকোয়েস্ট করে থাকবে রে মুসলমান, আল্লাহ তাআলা বলবে, না না, দুনিয়ার জমিনের মধ্যে আমি তোমাকে 20 বছর টাইম দিয়েছিলাম, দুনিয়ার জমিনের মধ্যে আমি তোমাকে 30 বছর টাইম দিয়েছিলাম, দুনিয়ার জমিনের মধ্যে আমি তোমাকে 50 বছর টাইম দিয়েছিলাম, এই সময়টুকু তুমি কাজে লাগাও নাই, বেপরদায় চলো, পর্দা করো নাই। এরকম ভাবে তারা বলতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার দিবেন, ও ফেরেশতা, এই মানুষগুলো হচ্ছে না খান্দা, এই মানুষগুলো আমাকে দুনিয়ার জমিনের মধ্যে মানে নাই, এদেরকে টেনে টেনে জান্নাত পর্যন্ত পৌঁছায় দাও। জাহান্নামী বান্দারা তারা হাহাকারের মধ্যে পড়ে যাবে রে মুসলমান। কেমন হাহাকারের মধ্যে পড়বে সামনে লক্ষ্য করেন। যারা জাহান্নামী হয়ে যাবে তারা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতা, আমাকে 1 গ্লাস পানি দাও, 1 গ্লাস পানি আমি ভক্ষণ করি, 1 গ্লাস পানি আমি পান করি। ফেরেশতারা জিজ্ঞাসা করবে, কেন কেন তুমি পানি চাও? জাহান্নামী বান্দা বলবে, ওই যে জাহান্নামের দরজা, জাহান্নামের দরজাটা দেখা, জাহান্নামের দরজাটা দেখা, জাহান্নামের ঘরটা দেখিয়া সঙ্গে সঙ্গে তার কলিজাটা শুকিয়ে যাবে। কলিজাটা শুকিয়ে যাওয়ার পর এই জন্য এই ফেরেশতাকে বলবে, আমাকে 1 গ্লাস পানি দাও। এরে মুসলমান, ওই জাহান্নামী বান্দাকে ভালো পানি দেওয়া হবে না, পরিষ্কার যুক্ত পানি দেওয়া হবে না, সুন্দর পানি তাদেরকে দেওয়া হবে না। তাদেরকে কি পানি দেওয়া হবে? সামনে লক্ষ্য করেন। এরে মুসলমান, খারাপ যুক্ত পানি, রক্ত পুষ যুক্ত যে পচা পানি থাকে, এই পানিটা তার হাতের মধ্যে দেওয়া হবে। শুধু এইভাবে দেওয়া হবে না, ফেরেশতার কাছে যখন পানিটা চাওয়া হবে, ফেরেশতা বলবে, ও বান্দা, পানি দিতে পারি, একটা শর্ত আছে। ফেরেশতা ডাক দিয়া বলবেন, শর্ত একটা, 1 বৎসরের নেক আমাকে তুমি দিয়ে দাও, তাহলে তোমাকে 1 গ্লাস পানি দেওয়া হবে। ওই জাহান্নামী বলবে, ঠিক আছে, আমার 1 বৎসরের নেক তুমি নিয়ে নাও। এইটা বলিয়া তাকে 1 বৎসরের নেক তাকে দিয়া দেবে। এরপর তাকে 1 গ্লাস ওই ময়লা যুক্ত পানি দেবে। এই ময়লা যুক্ত পানি সে পান করবে। পান করার পর আবার বলবে, আমাকে আর 1 গ্লাস পানি দাও। এইভাবে বলতেই থাকবে, বলতেই থাকবে, বলতেই থাকবে। এর মুসলমান, কিয়ামতের দিন কত কঠিন, ওই কঠিন আযাব সহ্য করা যাবে না রে মুসলমান। এই জন্য আজকের থেকে এই কথাগুলো ভালো করে শুনে নেন। আজকে আপনার সন্তান যদি পর্দা না করে, আপনি দায়ী। কিয়ামতের দিন আপনার সন্তান আপনাকে ধরা খাওয়ায় দেবে। আমার বাবা আমাকে শিক্ষা দেয় না, আমার মা আমাকে পর্দা শিখায় নাই, আমার মা আমাকে পর্দা শিখায় নাই, আমার বাবা আমাকে বেপরদায় চলতে দিয়েছে, পর্দার কথা আমাকে বলে নাই। এরকম ভাবে বলতে থাকবে। কিয়ামতের দিন যদি আপনি জান্নাতবাসী হয়ে যান, আপনার সন্তান যদি জাহান্নামে হয়ে যায়, এই সন্তানের জন্য আপনি জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবেন না। এর মুসলমান, আজকের থেকে আপনার সন্তানদেরকে যেইভাবে চালানো উচিত ওইভাবে চালাবেন। আজকের থেকে আপনার স্ত্রীকে যেইভাবে পর্দা করা উচিত ওইভাবে পর্দা করাবেন। এইরকম ভাবে যদি চালাতে পারেন রে মুসলমান, কিয়ামতের দিন আপনি জান্নাতের মধ্যে যেতে পারবেন, কোনো সন্দেহ নাই। এর মুসলমান, পিছনে যা করেছেন জানি না, আজকের থেকে ভালো করে
নিয়ত করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়ালইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। মিশরের জমিনের মধ্যে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরের জমিনের মধ্যে কিছু সংখ্যক সাহাবেদেরকে নিয়ে আলোচনা করতেছিলেন। এক সাহাবা ডাক দিয়া বলেন, ও পয়গম্বর মুসা, মিশরের জমিনের মধ্যে বৃষ্টির প্রয়োজন, বৃষ্টির ব্যবস্থা করে দেন। মিশরের জমিনের মধ্যে বৃষ্টির কথা যখন পয়গম্বর মুসাকে বলা হলো, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, ও দয়ার মালিক, মিশরের জমিনের মধ্যে বৃষ্টির ব্যবস্থা করে দেন। মিশরের জমিনের মধ্যে বৃষ্টি নাই। এইরকম ভাবে যখন দোয়া করতেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মুসাকে বলেন, ও মুসা, আপনি যেই মজলিস থেকে দোয়া করতেছেন ওই মজলিসের মধ্যে এমন একটা জিনাকার আছে, ওই মজলিসের মধ্যে এমন একটা নাখান্দা বান্দা আছে, ওই বান্দাকে কান ধরে উঠায় দেন। যদি ওই বান্দাকে ওই মজলিস থেকে উঠায় দেন তাহলে এই মিশরের জমিনের মধ্যে বৃষ্টি দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই কথাটা বলেছেন, পয়গম্বর মুসা বলেন, ও দয়ার মালিক, কে এই নাখান্দা বান্দা, কে এই গুনাহগার বান্দা জানি না, যদি পরিচয় দেয়া দেন ওই নাখান্দা বান্দাকে কান ধরে মজলিস থেকে উঠায় দেব। আল্লাহ রাব্বুল আলামিন পরিচয়টা দেন না গাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এলান করে দিয়েছেন, এই মজলিসের মধ্যে জিনাকার কে আছো, এই মজলিসের মধ্যে নাখান্দা গুনাহগার কে আছো। এইরকম যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছিলেন, ওই যে জিনাকার, যেই বান্দাটা জিনা করে আসছে, গুনাহ করে আসছে, ওই বান্দাটা মনে মনে চিন্তা করে, এখন যদি আমি প্রকাশ্যে উঠে যাই তাহলে মানুষে বলবে আমি জিনাকার, তাহলে মানুষে বলবে আমি গুনাহগার। এইরকম ভাবে সে চিন্তা করার পর আল্লাহ তাআলার কাছে এমন ভাবে মনোযোগ হইয়া, এমন ভাবে অন্তরটাকে পরিষ্কার করিয়া আল্লাহ তাআলার কাছে দোয়া করে, ও দয়ার মালিক, আপনি আমাকে ক্ষমা করে দেন, জীবনে আমি আর গুনাহ করব না, জীবনে আমি আর বেপরদায় চলবো না, জীবনে আর কোনোদিন গুনাহ করব না। এইভাবে যখন আল্লাহ তাআলার কাছে কাকুতি মিনতি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াটা কবুল করে নিয়া মিশরের জমিনের মধ্যে সঙ্গে সঙ্গে বৃষ্টি বর্ষণ করে দিয়েছেন। এরে মুসলমান, গুনাহ করেছি আমি, গুনাহ তওবা যদি আল্লাহ তাআলার কাছে করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিবেন, কি দিবেন না বলুন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিবেন। পাহাড় সমতুল্য গুনাহ তুমি করেছো, চুপ করে বসে থাকিও না, আল্লাহ তাআলার কাছে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া ক্ষমা চাও, চাষতের নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া চাও। এইভাবে ইবাদত বندگی করে করে আল্লাহ তাআলার কাছে দোয়া চাও। জমিনের মধ্যে ধনী মানুষ কোন দাপটওয়ালা হতে পারে না, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলা ব্যতীত আর কোন মানুষ দাপটওয়ালা না গায়। আজকে ধনী মানুষ আমাদের মধ্যে, সমাজের মধ্যে অনেক আছে। এই ধনী মানুষ কিয়ামতের দিন যে আগে জান্নাতে যাবে এমন কোন হাদিসের মধ্যে নাই। হাদিসের মধ্যে আছে কিয়ামতের দিন গরীব মানুষ কিয়ামতের দিন ধনী মানুষের পূর্বে 500 বছর পূর্বে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সকলে বলুন সুবহানাল্লাহ। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় গাছতলাতে মনটা বাহাদুর, হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। কার ওয়াদা? এর মুসলমান জুড়ে বলুন কার ওয়াদা? পরর বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা, উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে জাগায়, উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে জাগায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়, ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব,
থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। ফিরাউনের লাশটা দেখো মিশর জাদুঘরে, ফিরাউনের লাশটা দেখো মিশর জাদুঘরে। খাই না কোনো পোকা মাছি সবাই ঘৃণা করে, খাই না কোনো পোকা মাছি সবাই ঘৃণা করে।